আজকে আস্বাদ্য বিষয় গৌর গোবিন্দের পদাবলী কীর্তন। কিন্তু দেখুন মা, বৈষ্ণব পদাবলী কীর্তন তো খুব কঠিন বিষয়। যদি হৃদয় দিয়ে অনুভব না করা যায় তাহলে আসা যাওয়াই সার হবে, কাজের কাজ কিছু হবে না। আমাকে দেখতে পাচ্ছ সবাই? একটু হাত নেড়ে বলো হ্যাঁ দেখতে পাচ্ছি। একটু উলু দাও দেখি তোমরা আছো কি না। আমি তোমাদের একটু কম দেখতে পাচ্ছি তো, মানে যত বিশ্বের আলো সব আমার দিকেই দেওয়া আছে। হ্যাঁ সব আছে। মাঝে মাঝে একটু উলুধ্বনি হরিধ্বনি দিবেন, তাহলে বুঝতে পারবো আপনারা আছেন। কেমন? তো এখানকার কমিটির দাদাদের ভাইদের ইচ্ছায়, তাদের অক্লান্ত পরিশ্রমে এহেন মহতী অনুষ্ঠানের আয়োজন হয়। তা আমাকে এখানে আসার পরেই বলেছে চ্যানেলে যে গেয়েছেন ওগুলো গাইতে হবে। কিন্তু আগে কীর্তন তো করি, প্রাচীন যে কীর্তন। আজকাল তো সত্যিকারের কীর্তন বন্ধই হয়ে গেছে প্রায়। তাই যেই বৈষ্ণব পদাবলী কীর্তনের ভাবধারা দেখে আমরা বড় হয়েছি, সেই প্রাচীন কীর্তন একটু আগে আমরা লীলার মাধ্যমে আস্বাদন করব। তারপর সেই গান তো হবেই, না গাইলে তোমরা আমাকে ছাড়বে? নিশ্চয়ই গাইব। কিন্তু যেই জন্য আগে আসা, আগে গৌর গোবিন্দের লীলাগুণ কীর্তন, সেই লীলামৃত যদি আস্বাদন না হয় তাহলে ওই নুন ছাড়া তরকারির মতন হয়ে যায়। তাই গৌর গোবিন্দের কৃপাকে পাথেয় করে, আপনাদের মতন ভক্তবৃন্দের কৃপাকে পাথেয় করে, আমার খুব পছন্দের রাধা গোবিন্দের খুব কৌতুকী লীলা, আমার খুব প্রিয় একটি পর্যায় আস্বাদন করব, গৌর গোবিন্দের সুবল মিলন। কি জানে কে ভাবে গৌরে দাসে ধরে আরে আমার ভাব তো গেছো ভাবে তো কিছু বোঝা যায় না। শিকলটা বাড়াতে হবে। আহে আহা শুনতে পাচ্ছি না। আহা মরে কে জানে কিভাবে আরো বাড়াও মোরে
ভাবের বালাই যাই রে আহামরি কি জানি কি ভাবে গোরা ওরে জানি কি ভাবে অবশ্য হইল অঙ্গ ও আহারে আহা মরি মরি আহারে আহা মরি মরি আহারে আহা মরি মরি আহারে আহা মরি মরি আহারে মরি মরি রে অবশ্য হইল রাধা রাধা বলি আর কিবা কিবা রাধা রাধা বলি এ এ আজি অবশ্য বলে আরে আবার সহ আজি অবশ্য হইল অঙ্গ রাধা রাধা বলে রাধা রাধা বলি আজি আজিরা
ওগো রাধা রাধা বলি অবশ যে হলো রে অঙ্গয়বশ যে হলো রে বসে যে হলো রে অঙ্গয়বশ যে হলো রে রাধা 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 বলি অবশ যে হলো রে আজ রাধা 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 বলি অবশ যে হলো রে রাধা 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 ওই গৌরী দাসের গলায় ধরি রাধা 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 বলি হরি হরি রাধা 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 বলি গৌরী দাসের গলা ধরি রাধা 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 বলি গৌরী দাসের গলা ধরি রাধা 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 বলি গৌরী দাসের গলায় ধরি অঙ্গয়বশ যে হলো রে রাধা রাধা বলে কি জানে কি ভাবে গোরা গৌরী দাসে ধরি অবশ্য হইল অঙ্গ রাধা 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 বলি এখন যেটি আমরা আস্বাদন করছি ভক্তমণ্ডলী এটিকে বলা হয় গৌরচন্দ্র। একটি হয় গৌরচন্দ্র আরেকটি হয় গৌরচন্দ্রিকা, দুটি আলাদা। কিরকম আলাদা? গৌরহরি যখন গোবিন্দের ভাবে বিভাবিত থাকেন তদ্ভাবনোচিত যে পদ আমরা আস্বাদন করি তাকে বলা হয় গৌরচন্দ্র। আর গৌরহরি যখন রাধা ভাবে বিভাবিত থাকেন তদ্ভাবনোচিত যে পদ আমরা আস্বাদন করি তাকে বলা হয় গৌরচন্দ্রিকা। অদ্য গৌরচন্দ্রিকা সচির নন্দন গৌর হরি আমার গৌর হরি আমার প্রিয় ভক্তগণ সঙ্গে করে ব্রজলীলার ভাবে বিভাবিত হয়ে আজ গৌরীদাস পণ্ডিতের ঘর আলোকিত করে প্রভু খেলা যে করেছেন, খেলা যে করিছে রাজে করিছে প্রভু খেলা যে করিছে ভক্তগণ সঙ্গে লয়ে খেলা যে করেছে। ওই ভক্তগণ সঙ্গে লয়ে খেলা যে আজি করিছে ভক্তগণ সঙ্গে লয়ে প্রভু খেলা যে করিছে আজ ভক্তগণ সঙ্গে লয়ে খেলা যে করিছে ভক্তগণ সঙ্গে লয়ে প্রভু খেলা যে করিছে ভক্তগণ সঙ্গে লয়ে খেলা যে করিছে গৌরীদাসের ঘরে গোটা খেলা যে করেছে। আজ গৌরী দাসের ঘরে ওই গোটা ভক্তগণ সঙ্গে লয়ে গৌরী দাসের ঘরে গোটা ভক্তগণ সঙ্গে লয়ে গৌরী দাসের ঘরে গোটা ভক্তগণ সঙ্গে লয়ে গৌরী দাসের ঘরে গোটা ভক্তগণ সঙ্গে লয়ে আজ খেলা যে করিছে আজ আমার গৌর হরি খেলা করছেন। কে খেলা করছেন? গৌর হরি খেলা করছেন। আচ্ছা মা, আমার গৌর হরিকে বলা হয় নিমাই পণ্ডিত, কি তাই তো? মুন্ডি হিলাও, এমনি এমনি করো, মাঝে মধ্যে এমনি এমনি করবে, এমনি এমনি করবে, এমনি এমনি করবে, নয় ঘাড়ে লেগে যাবে, ঘুম পাবে, চারিদিকে হাওয়া বইছে তো। তা আমার গৌর হরিকে বলা হয় নিমাই পণ্ডিত, তাই তো? যার থেকে বড় পণ্ডিত আগে হয়েছে না আর হবে। তা এত বড় পণ্ডিত হয়ে তোমরা কখনো শুনেছ পণ্ডিতেরা খেলা করে সময় নষ্ট করে? এই যে আপনারা এখানে বসে আছেন জ্ঞানী গুণী পণ্ডিতজন, তো আপনারা কি খেলা করছেন? না তো। খেলা কারা করে? বাচ্চারা করে। ওই দেখো লাগিয়ে দিয়েছে, কি খেলা খেলছে সর্বনাশ, জানেই না কি হচ্ছে, এদিকে মতলবই নাই। তা কারা খেলা করে? বাচ্চারা খেলা করে। যারা জ্ঞানী হয়, যারা পণ্ডিত হয়, তারা খেলা করে না। তা আমার মহাপ্রভু খেলা করছেন পণ্ডিত হয়ে। তা কি এমন সেই খেলা এই কলিতে আছে যে খেলা পণ্ডিতেরাও খেলেন? খেলাটা যে কি খেলা আসুন আমরা শাস্ত্র থেকেই জেনে নিই। অভিন্ন নিত্যানন্দ তনু ঠাকুর শ্রী শ্রী নরোত্তম দাস মহাশয় 34 পদাবলিতে বলছেন, কয় কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কই কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার কয় কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কই কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার কয়ে খেলিবার প্রবন্ধে কইল খোলে কডতার, হয়ে খেলিবারি প্রবন্ধে কইল খোলে হয়ে কারতাল খেলিবারে প্রবন্ধে কইল খোল কডতাল। আমরা তো
তো শিকল নিয়ে এসেছি সঙ্গে করে, একটা না দুটো। তোমরা কীর্তন শুনতে এসেছো, করতাল এনেছো? কথা কয় না, করতাল আনোনি? ওই তো এনেছে মাঝখানে কয়েকজন, আর কেউ আনোনি? এই দুটো আছে, কাদের দেখি উপর করো তো। এখন বাজিও না, হ্যাঁ আগে উপর করো, আমি বলে দিচ্ছি উপর করো। যাদের হাত আছে তারা তুলবেন, যাদের নেই তারা কি তুলবেন? উপর করো। কি সুন্দর দেখাচ্ছে, এবার তালি মারো। কয়ে খেলিবার প্রবন্ধে কইল হলে হায়ে খেলিবারি প্রবন্ধে কইল খোলে পারতা এবার প্রবন্ধে কইল খোলো কাদাতা কয়ে গড়াগড়ি জানে প্রভু নিজ সন কীর্তন, আরে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তন কয়ে গড়াগড়ি জানে প্রভু। আমি নামাতে বলেছি? আলসি কিপটে, উপর করা। গয়ে গড়া গাইবো না কিন্তু, স্টার জলসার গানাই বলে দিলাম, হাত নামালে। গয়ে গড়াগড়ি জানে প্রভু নিজ। তোমাদের হাত নেই? কি হয়েছে? উপর করা। কমিটির যারা দাদারা ভাইরা তারা আরো বেশি করে হাত তুলবেন, তাহলে একটু চাঁদাটা বেশি পড়বে। ঘরে 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 হরি নাম দেন সারে জানে, হায়ে ঘরে ঘরে হরি নাম দেন সারে বজানে ঘরে ঘরে ঘড়ি নাম দেন করে বাজা উচ্চ স্বরে কাদের প্রভু জীবের লাগিয়া, আরে উচ্চ ঈশ্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া তুষ্ঠরে খাদের প্রভু জীবের লাগিয়া আমার চেতন করয় জীবে কৃষ্ণ নাম দিয়া, চেতন করাই জীবের কৃষ্ণ নাম দিয়া আমার চেতন করয় জীবে কৃষ্ণ নাম দিয়া। আরে চেতন করাই জীবের কৃষ্ণ নাম দিয়া একবার হরি বলে বলো ভাই, হরি বলে বলো ভাই হরি বলে বলো ভাই, হরি বলে বলো ভাই নাম ভিন্ন গতি নাই, হরি বলে বলো ভাই, আমি ভিন্ন গতি নাই হরি বলে বলো ভাই নাম ভিন্ন গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হৃদয় নয়, হরি বল। আমি ভিন্ন গতি নাই প্রেমানন্দে বাহু তুলে, আমি ভিন্ন গতি নাই বাকু তুলে আমি ভিন্ন গতি নাই প্রেমানন্দে বাহু তুলে হরি বলে বলো ভাই চেতন করয় জীবে কৃষ্ণ নাম দিয়া, আরে চেতন করাই জীবের কৃষ্ণ নাম দিয়া চেতন করয় জীবে কৃষ্ণ নাম দিয়া, চেতন করয় জীবে কৃষ্ণ নাম দিয়া। ওরে চেতনা করয় জীবের কৃষ্ণ নাম দিয়া এবার বুঝতে পারলেন তো কিসের খেলা খেলছেন? সবাই বলবে আমার সঙ্গে, কেমন? হাত তুলো উপরে, দুই বাহু তুলে বলো হরে কৃষ্ণ। এই গলায় বললে জীবনেও শুনবে না, নবদ্বীপে আছে তো, একটু জোরে বলতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরিনামের খেলা খেলছেন গৌরহরি। প্রভু কি করলেন? হরিনামের অক্ষরগুলির মধ্যে প্রেম রূপ পুরে দিলেন। যেমন মায়েরা বাড়িতে অনেক রকম পিঠে তৈরি করেন, শীতকালে বেশি হয়, পিঠে পুলি হয়, পৌষ পিঠে হয় না, পৌষ পার্বণ। তোমরা খাও পিঠে? এদিকে চালু আছে? কেউ কথা কয় না, পিঠে খান না? হ্যাঁ জোরে বলবে, আমি কানে খাটো। নলেন গুড় দিয়ে খুব ভালো লাগে খেতে না? একটা পিঠেকে কেউ বলেন পুলি পিঠে, আবার কেউ বলেন পুর পিঠে, আবার কেউ বলেন কাটা পিঠে। উপর দিয়ে একটা শক্ত আবরণ দেয়া থাকে, তাই না? আর ভেতরে থাকে সুস্বাদু পুর। তোমরা কিসের পুর দাও? নারকেলের? আমাদেরও তাই দেয়। নারকেলের পুর ভেতরে থাকে আর উপর দিয়ে শক্ত আবরণ দেয়া থাকে না? যতই খাই ততই যতই খাই ততই ভালো লাগে। ঠিক তেমনি আমার মহাপ্রভু একখানি পিঠে তৈরি করেছেন, যার নাম হলো নাম পিঠে। হরি বল হরি বল। এই যে এই কমিটির নাম না, শ্রী শ্রী তারক ব্রহ্ম নাম সংকীর্তন কমিটি। তো এই কমিটি তারক ব্রহ্ম নাম কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগের একমাত্র নাম। এই যে হরি নামের অক্ষরগুলো না বাবা, হরে কৃষ্ণ, মনে করবেন না যে ব্যঞ্জন বর্ণগুলো পরপর সাজিয়ে দিয়ে একটা তৈরি করে দিয়েছেন, তা কিন্তু নয়।
জায়গার পরিবর্তন হচ্ছে আজকাল, এখানেও নাম হচ্ছে, তুমি ওই মেদিনীপুর চলে যাও, মুর্শিদাবাদ চলে যাও, ওদিকে আসাম চলে যাও, জায়গার পরিবর্তন হতে পারে, নামের কোনো পরিবর্তন আছে কি? নাম কিন্তু যেখানেই যাবে 16 নাম 32 অক্ষরই হয়, এই একই নাম তো হচ্ছে যেখানেই তুমি যাও না কেন। আচ্ছা মা, একটা কথা বলো, কোনোখানে যখন একটা গানের ক্যাসেট চালানো থাকে, বাংলা যে কোনো গান, তা এক গান যদি সারাদিন ধরে ওই মাইকে বাজে, তখন আমাদের কি লাগে? একই গান সকাল থেকে বেজে যাচ্ছে, মুখস্থ হয়ে গেছে, মাইকটা বন্ধ করে দে, বিরক্ত লাগছে, হয় কি না বলো? কিন্তু কোনোখানে যদি মধু মাখা হরিনাম সংকীর্তন হয়, হরিনাম শোনা যাই, কোনোখানে যদি হরিনাম হয়, হয় তুমি অষ্টম প্রহর বলো, 16 প্রহর বলো, 24 প্রহর বলো, 32 প্রহর বলো, হয়তো এক এক জায়গায় 7 দিন ধরে হরিনাম হচ্ছে, বাইরে বাইরে যাবেন 1 মাস ধরে নাম হচ্ছে। কোন কোন মন্দিরে, আমাদের নবদ্বীপে অনেক শ্রী মন্দির আছে, অখণ্ড হরিনাম হচ্ছে, যুগ যুগ ধরে হয়ে যাচ্ছে। তা এত যে হরিনাম আমরা শুনছি, একবারও কি মনে হয় একঘেয়ে লাগছে আর ভালো লাগছে না? মাইকটা বন্ধ করে দাও, মনে হয় বরং যতই শুনি ততই যেন ভালো লাগে, ভালো লাগে, একেবারে শুনলে বারবার শুনতে ইচ্ছে করে, বারবার শুনতে ইচ্ছে করে, বারবার শুনতে ইচ্ছে করে। কোথায় যাব, কোথায় যাব? যারা নাম ভালোবাসে না মা, যারা কীর্তন ভালোবাসে, যারা গৌর গোবিন্দকে ভালোবাসে, তাদের নাম যদি কোথাও হয়, তারা ঘরে থাকতে পারবে না। এত গরম পড়েছে এই 2-3 দিন ধরে, তাও তোমরা এসেছো তো এখানে কীর্তন শুনতে, বাড়িতে এসির হাওয়া খেতে ক্ষতি হতো কি? এলে কেন পাগলের মতো এই গরমে ঘরবাড়ি ছেড়ে? এই যে ভালোবাসো তার নাম, তাকে, তার লীলাকে, যখনই কানে আসবে ওখানে কীর্তন হবে, ওখানে হরিনাম হবে। যারা নাম প্রেমী ভক্ত, তারা বসে থাকতে পারে না, তারা ঘরের বাহিরে হয়ে যায়। কোথায় গেলে শুনতে পাবো মধুমাখা হরিনাম? তাই এসেছেন এখানে, একই নাম যুগ যুগ ধরে হচ্ছে, এত অনন্তকাল ধরে হচ্ছে এই একই নাম। কই কোনো দিনও তো ভক্তদের মনে হয় না একঘেয়ে লাগছে? ভক্তরা তো জপে ওই নামই করছেন, উচ্চস্বরে ওই নামই করছেন। হরিদাস ঠাকুর তো 3 লক্ষ বার করতেন, মনে হতো কি একঘেয়ে লাগছে? বলি এমন হয় কেন? অন্যান্য গান শুনলে তো এমন হয় না, এতবার শুনলে ভালো লাগে না, কিন্তু হরিনামের ক্ষেত্রেই এটা হয় কেন? কখনো আশাটা মেটে না কেন? আশা বাড়ে নিরন্তর। এমন হচ্ছে কেন? মহাজন বলছেন হবে না কেন? মহাপ্রভু পুর ঢুকিয়ে দিয়েছেন, পুর, তাই এত ভালো লাগছে। শুধু নাম নয়, ব্যঞ্জন বর্ণ সাজানো তো নয়, ওই অক্ষরগুলো তাৎপর্য আছে, মাহাত্ম্য আছে। কি পুর দিয়েছেন? তোমরা যেমন পুলি পিঠের মধ্যে নারকেলের পুর দাও, মহাপ্রভু কি নারকেলের পুর দিয়েছেন নাকি? না না, নারকেলের পুর তো 2 দিন বাদে নষ্ট হয়ে যাবে। এমন একটি পুর দিতে হবে যার আস্বাদন কলিজীব কোনোদিন কোনো যুগে কেউ করেন নাই। নূতন জিনিস পেলে আমরা গ্রহণ করি কি না? একই জিনিস যদি কেউ দিতে আসে, আমরা কি বলি? এটা দেখেছি আগে। নূতন কিছু হলে তবে না আমরা গ্রহণ করি। আর যার স্বাদ কখনো মিটবে না, যার আস্বাদন কখনো মিটবে না, সেটিকে আমরা গ্রহণ করি কি না? আমার মহাপ্রভু ভাবছেন এদেরকে এমন একটি পুর দেব যার আস্বাদন এরা কোনোদিন করে নাই। তা কলিযুগে সেই রকম পুর পাওয়া গেল না, ওই গোলক থেকে পুর নিয়ে এসেছেন। সেই পুরের নাম কি? সেই
শ্রীমতী রাধা রানীর প্রেম। বল হরি বল। শ্রীমতী রাধা রানীর প্রেমকে পুর করে যেমনি হরিনামের অক্ষরগুলির মধ্যে ঢুকিয়ে দিলেন এই প্রেম মাখা হরিনাম, আমরা যতই এই বদনে উচ্চারণ করব, যতই এই বদনে বলব, তত প্রেমানন্দের উদয় হবে। প্রেমানন্দের উদয় হবে, প্রেমানন্দের উদয় হবে, প্রেমানন্দের উদয় হবে। এই ত্রিতাবি জ্বালা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। এই ত্রিতাবি জ্বালা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। তাপ জ্বালা দুটে যাবে, প্রেমানন্দের উদয় হবে। এই তাপিত প্রাণ শীতল হবে, প্রেমানন্দের উদয় হবে। এই তাপিত পরাণ শীতল হবে, বদন ভরে হরি হরি বলো, তাপিত পরাণ শীতল হবে, হরি 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 বলো। তাপিত পরাণ শীতল হবে, প্রেমানন্দের উদয় হবে। আজ গৌর হরি আপামর কলিহত জীব উদ্ধারের জন্য সব থেকে সহজ, সব থেকে সরল, সহজ একটি ভজনের পথ এনে দিলেন, সেটি হচ্ছে হরিনাম। আর তা এত সোজা দিলেন কেন? কারণ কঠিন ভজন সাধন কলিকালের মানুষের দ্বারা হবে না। হবে কৃতে অধ্যায়তম বিষ্ণু ত্রেতায়াম যতম অক্ষয় দ্বাপরে পরিচর্যায়াম কলৌ তদ হরিশন কীর্তনায়। সত্যযুগে ধ্যান করে ভগবানকে পাওয়া যেত, যুগ যুগ ধরে তারা ধ্যান করতেন, তপস্যা করতেন। আচ্ছা মা, আমাদের দ্বারা ধ্যান হবে? কথা কও, ধ্যান হবে? 2-3 ঘন্টা কীর্তন শোনারই ধৈর্য নাই। কেউ গল্প করে, কেউ ঘুমিয়ে পড়ে, কেউ উঠে চলে যায়। আবার কি কীর্তন শুনতে বসবে, আবার কাছে প্রিয় লোক ডেকে ডেকে বসাবে, এসো কাছে আসো, মায়া বাড়াও, জায়গা ফাঁকা ডেকে দেয় পাশে, এইখানে বসো। সত্যি যদি কখনো কীর্তন শুনতে ইচ্ছে করে না মা, একটা অনুরোধ করব, যদি কখনো ইচ্ছে করে যে একটু ভগবানের নাম শুনবো, একটু মন দিয়ে তাকে ডাকবো, তাহলে একটি কাজ করতে হবে। বলি, রাগ করবেন না তো? তোমাদের বলছি না, যারা আসেনি ওদের কথা বলছি, তোমরা ভালো। যদি সত্যি কীর্তন শুনতে ইচ্ছে করে, যাকে চেনো তার পাশে বসবেই না, অপরিচিত মানুষের পাশে বসবেন, ঠিক কি না? যদি বলো কেন, আচ্ছা চেনা লোকের পাশে বসলে একটু তো জিজ্ঞাসাও করতে হয়, কেমন আছো, বাড়ির সবাই ভালো, ছেলের বিয়ে দিলা, বউ ভালো, হবে কিনা 4টে কথা জিজ্ঞাসা। আর তোমার ওই 4টে কথা চক্করে কীর্তনিয়া কীর্তন হয়ে গেল এদিকে অর্ধেক, তোমার এই গল্প করতে গিয়ে তাতে শোনা হলো অর্ধেক হলো। আর যাদেরকে চেনো না তাদের পাশে যদি বসো, লাভটা কি হবে? চেনোও না, কথাও হবে না, শোনাটা ভালো হবে। আমাদের তো ধৈর্যই নাই, আমাদের দ্বারা ধ্যান হবে না। ত্রেতায় যজ্ঞ, যজ্ঞ হবে আমাদের দ্বারা? আগেকার দিনে টিনে টিনে ঘি ঢেলে যজ্ঞ করতো, বড় বড় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, গোমের যজ্ঞ। আর এখনকার দিনে আমাদের দ্বারা টিনে টিনে ঘি ঢেলে যজ্ঞ হবে? 1 চামচ ঘি প্রতিদিন ভাতের সঙ্গে জোটে না, টিনে টিনে ঘি হবে না। দ্বাপরে পরিচর্যায়াম, পরিচর্যা মানে সেবা, সেবা আমাদের দ্বারা হবে। সেবা শব্দের অর্থ সুখ দেওয়া। আমরা নিজের সুখ ছাড়া কারোর সুখের কথা ভাবি না। আমরা ভগবানকে সুখী করতে পারি, নিজেরা তো এসি লাগিয়ে নিলে গরমের মধ্যে, আর ওনার ঠাকুর ঘরে একটা পাংখাও জুটলো না, সুখ দেওয়া হলো? শীতকাল নিজেরা তো গিজার বসিয়ে নিলে গরম জলে স্নান করবে বলে, আর ভগবানের বেলায় ঠান্ডা জলে ঘর ঘর করে ঢেলে দিলে সুখ হলো? নিজেদের খাওয়ার থালা এত বড়, পঞ্চ ব্যঞ্জন, আজকে এটা হবে, কালকে ওটা হবে, বাবা 1 সপ্তাহের মেনু ঠিক হয়ে যায়, 7 দিনে এই খাবো, বেঁচে থাকবে কিনা গ্যারেন্টি নাই, খাওয়া রেডি, কালকে বাঁচবে কিনা গ্যারেন্টি নাই, এইটা রান্না হবে কালকে। আর ঠাকুরের বেলায় নকুলদানা আর বাতাসা, বাজারে যত ছাট ফল বিক্রি হয় না, লাস্টে সব ফেলে দেয় দোকানদাররা, সেগুলো আমরা নিয়ে আসি ভগবানকে দেওয়ার জন্য। ও তো খায় না, দিয়ে কি হবে? আর একেবারেই যদি কিছু না থাকে তো চা করার চিনি আছে, ওই দিয়ে দাও, ওই খাবে, ও তো কথা বলে না। তাহলে আমাদের দ্বারা সেবা হলো, সুখ দেওয়া হলো?
আমরা সেবা জানি না কি করে করতে হয়, আমরা জানি না কি করে ভগবানকে সুখ দিতে হয়। তাই আমাদের দ্বারা কিচ্ছু হবে না, না ধ্যান হবে, না যজ্ঞ হবে, না সেবা হবে, কিছুই হবে না। আমাদের কোনো গুণই নাই, আমরা কিছুই পারি না। মহাপ্রভু দেখলেন এদের দ্বারা তো কিছুই হলো না, তো এদের উদ্ধারের তো একটা রাস্তা আমাকে বলে দিতে হবে, নয়তো শেষ হয়ে যাবে সব। তা কি রাস্তা বলা যায়? এমন একটি পথ বলে দেব যেই পথে গেলে অনায়াসে তারা আমার চরণ পর্যন্ত পৌঁছে যেতে পারবে। ওরে কলি হতজীব, তোদের কিছু করতে হবে না, শুধু একটু কয়েকটা নিয়ম বলে দিচ্ছি, এটা করবি তাহলেই হবে। কি নিয়ম? এই যে আমি হরিনাম তোমাদের এনে দিলাম, এই 16 নাম 32 অক্ষর, এই নামের কিছু নিয়ম আছে। কি নিয়ম? প্রথম নিয়ম, মুখে হরি বলায় আর বাহু তোলা। মুখে হরি বলায়া বাহু তুলা, মুখে হরি বলায়ার বাহু তোলা, মুখে হরি বলায়ার বাহু তোলা। হরি বলায় আরে বাহু তোলা, মুখে হরি বলায়া বাহু তোলা। প্রথম নিয়ম, সবাই মনে রেখো নিয়মগুলো, ভবিষ্যতে কাজে লাগবে। দ্বিতীয় নিয়ম, বাহু তোলার সাথে সাথে কেউ বসে থাকবে না, যেখানেই বসে আছো বলি ধুলাই গড়া গড়ি দেওয়া। কি সুন্দর নিয়ম! আহা, এত সুন্দর খেলা আর কোনো যুগে হবে? হরে বলা হর বাহু তোলা, বলি ধুলাই গড়া গড়ি দেওয়া। মুখে হরি বলায়া বাহু তোলা, বলি ধুলাই গড়া গড়া গড়ে দেওয়া। হরি বলায় বাহু তোলা, ওগো ধুলাই গড়া ওরে হরি গড়া গড়ি দেওয়া। হরি বলায়া বাহু তোলা। দুটো নিয়ম জানলাম, বাহু তোলা আর গড়াগড়ি দেওয়া। এই যে জায়গায় বসে আছো না, যেখানে বসে কীর্তন শুনছো না, ওই জায়গার ধুলি নিয়ে মাথায় মাখবে, সবাই মাথায় দেবে, অঙ্গে দেবে। কারণ এটা সংগ্রামপুর নয় আপাতত, এটা শ্রীধাম নবদ্বীপ। কারণ এখানে গৌর গোবিন্দের লীলা কথা হচ্ছে। সব মাটির ওপরে কীর্তন হয় না, সব জায়গায় ভগবানের নাম হয় না, বিশেষত্ব আছে এই জায়গার। এখানে নাম হচ্ছে মানে এইটি শ্রীধাম নবদ্বীপ। হরি বল হরি বল। সেই ভেবে যদি ধুলি মাখতে পারো, তবে নবদ্বীপের ধুলি অঙ্গে মাখা হবে। বলি ধুলাই গড়া গড়ি দেওয়া। হরি বলায় বাহু তোলা, ওগো ধুলাই গড়া গড়া গড়ি দেওয়া। হরি বলায়া বাহু তোলা। দুটো নিয়ম জানলাম, আর কোনো নিয়ম আছে? আছে। হরিনাম যখন করবে, নাম যখন শুনবে, একা একা তো শুনবে না, সবাইকে নিয়ে শুনবে। সংকীর্তন কাকে বলে? সকলকে নিয়ে যে কীর্তন, তাকে বলে সংকীর্তন। তা সকলের সঙ্গে যখন নাম শুনবে, তখন কি করবে জানো? কণ্ঠ ধরা ধরি করা, হরি বলা যা বাহু তোলা। ওগো
কণ্ঠ ধরা ধরি করা আজি ঘটি বলায় বাহুতলা। তাহলে নিয়ম জানা গেল, নামের খেলা খেলতে গেলে এই নিয়ম করতে হয়। আচ্ছা গৌরহরি, নিয়ম মেনে তো না হয় গাইব, হাতও তুলবো, গড়াগড়িও দেব, আলিঙ্গনও দিব, কিন্তু আমার যে খেলাটা ঠিক মতো হচ্ছে আমি কি করে বুঝবো আমার যে নিয়মে কোনো ভুল হচ্ছে না? খেলা যে ভালো হয় বোঝা যায় না, যারা খেলে তারাও বুঝতে পারে, যারা খেলা দেখে তারাও বুঝতে পারে, ঠিক কি না? তা প্রভু, আমি যে খেলাটা খেলছি আমার যে ঠিক হচ্ছে, আমার যে নিয়ম ঠিক আছে, আমি কি করে বুঝবো? গৌরহরি বললেন বুঝতে পারবে। কি করে বুঝবে? এই যে তোমাদের বলি, সবাই বাড়িতে নিশ্চয়ই ছোটখাটো ঠাকুরের সিংহাসন আছে, আছে তো? সবাই সেবা পূজা একটু তো করো নাকি? সারাদিন না করলেও কিছুক্ষণ তো করো, একটু হরিনাম করো হাতে তালি দিয়ে তার সামনে বসে। কিন্তু কোনোদিন লক্ষ্য করে দেখবে যদি নাম ঠিকঠাক করা হয়, এটা হবে কি হবে? তোমার দুনয়নে বইবে ধারা, তোমার দুনয়নে বইবে ধারা, তোমার দুনয়নে বইবে ধারা। নিজেকে নিজে প্রশ্ন করো, হরিনাম করতে করতে চোখে জল আসে? যদি না আসে ওটা যন্ত্রের মতন হয়ে গেল, করতে হয় তাই করছি। কিন্তু নাম গাইতে গাইতে যদি নয়ন থেকে অশ্রু বরিশন হয়, তবেই বুঝবে প্রেম কিঞ্চিত হলেও লাভ হচ্ছে। এখনই করো, এখনই করে দেখো বইছে কিনা, সঙ্গে সঙ্গে বইবে। দুনয়নে তোমার বইবে ধারা, তোমার দুনয়নে বইবে ধারা, তুমি হয়ে যাবে। তুমি পাগল পারা, তোমার দুনয়নে বইবে ধারা। তুমি হয়ে যাবে। পাগল পারা, তোমার দুনয়নে বইবে ধারা, তুমি হইয়ে যাবে। পাগল পোনা তোমার দুনয়নে বইবে ধারা। আর কি হবে জানো? নামে যার ভালোবাসা জন্মায়, নামে যার প্রেম হয়, নামে যার রুচি হয়, বলি হরে জয় সে মায়ার ঘর ছাড়া। তুমি ঘরে থাকতে পারবে না, তোমায় বের করে দেবে, কিছুতেই থাকা যায় না। তুমি ওখানে যাবে।
নয়নে বইবে ধারা। তুমি হয়ে যাবে মায়ারি ঘরে ছাড়া তোমার দুনয়নে বইবে ধারা। সব ছেড়ে তুমি বাহির হয়ে যাবে ঘরের, দুটি বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল বলতে বলতে সেদিন বুঝবে তোমার নাম জপ ঠিকঠাক হচ্ছে। গৌর হরি, তুমি তো সব নিয়ম বলে দিলে, হরি নামের খেলা কি করে খেলতে হয়। তা প্রাকৃত জগতেও তো অনেক রকম খেলা আছে, সব খেলারই নিয়ম আছে। তার একটা নিয়মও আছে, কি নিয়ম? হার জিতের একটি নিয়ম আছে, আছে না? প্রাকৃত জগতের খেলায় একদল হেরে যায়, একদল জিতে যায়। তা তোমার নামের খেলায় যে হার জিতের কি বিষয় আছে সেইটা একটু বলে দাও। গৌর হরি বলছেন, ওরে কলি হত জীব, ওই জগতের খেলার নিয়মের সাথে আমার নামের খেলার নিয়মের মিল হয় না। প্রাকৃত জগতে যত খেলা আছে হার জিত আছে, কিন্তু আমার যে হরি নামের খেলা, এই খেলায় কেউ হারে না, সবাই যেতে সবাই এ খেলায় কেউ হারে না, সবাই যেতে খেলাই কেউ হারে না। সবাই জিতে যারা হরি নামে খেলায় মাতে গো, এই খেলায় কেউ হারে না, সবাই যেতে যেজন হরি নামের খেলায় হরি নামের খেলায় একবারে যেজন মাতে কেউ হারে না, সবাই জিতে। বলি নামের খেলা যে জন্মতে সে যে ঘুরে বেড়ায় পথে পথে